নিউজ ডেইলি 24 লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার মাসুম। আমি এখন রয়েছি ডিএমপি পুলিশ কমিশনের সামনে, অফিসের সামনে। এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল। সেই মিছিলটি স্বৈরাচার পতন, শেখ হাসিনার পতনের 1 বর্ষ পূর্তি উপলক্ষে বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের পক্ষ থেকে বিশাল একটি মিছিল ডাকা হয়েছে। সেই মিছিলটি পল্টনের অংশগ্রহণ দেবে। আমরা তারই প্রেক্ষিতে আজকে একটি বিএনপি কর্মীর কাছ থেকে শুনতে চাইবো আজকে এই মিছিলটির উদ্দেশ্যটা কি। আমাদের এই মিছিলের মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিগত 15.5 বছর একটি ফ্যাসিবাদ স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টে সেই আন্দোলন পূর্ণাঙ্গভাবে রূপ নেয় ছাত্র জনতার মাধ্যমে। সেই আন্দোলনে বিএনপি তথা ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আপনারা জানেন, যাত্রাবাড়ি সহ মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, যুবদল সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। তারা আজকে মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়ছে। তারপরও আমরা এই ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, এটাই আমাদের আজকে আনন্দিত। আমরা আরেকটু কথা বলতে হয়, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী এখন চক্রান্ত করছে। আশা করি সেই চক্রান্ত তাদের সফল হবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাল্লাহ। যেমনটা জানিয়েছিলেন বিএনপির এই কর্মী, যে আসলে 17 বছর তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়। তারই প্রেক্ষিতে কিন্তু এই 1 বছর পূর্তিতে তারা আজকে এই একটি বিজয় র্যালি দিবে এবং তারা যে 17 বছর নির্যাতন হয়েছেন এবং বিভিন্ন ধরনের বাক স্বাধীনতা থেকে তারা দূরে রয়েছেন এবং তারা চান যে আসলে এখন বর্তমান সময়ে তারা সেই স্বাধীনতা ফিরে পাবেন এবং স্বাধীনভাবে কাজ করতে পারবেন। নিউজ ডেইলি 24 থেকে শাহরিয়ার মাসুম, ঢাকা।